সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমপ্রেমময় শ্রী শ্রী ঠাকুরের যাজন নিয়ে আসছি আজ। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্ট অনুসরণের আর একটা মূল কথা হলো কারো সঙ্গে বিরোধ রেখে যদি মন্দিরে যাও, দেবতার মুখ গম্ভীর হয়ে উঠবে। এটাও প্রকৃত যাজনের আরেকটা দিক, যে নিত্য নিয়ত যাজনশীল তার মন হয়ে ওঠে নির্মল। আর নির্মল মনে আপন পর বলে কিছু নাই, স্বার্থের সংঘাত নেই, বৃত্তি প্রবৃত্তি তার নিয়ন্ত্রিত, সেখানে বিরোধেরও প্রশ্ন নাই। শ্রী শ্রী ঠাকুরের বাণী, তোমার মন যত নির্মল হবে তত চক্ষু নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। যদি সুন্দর হতে ইচ্ছে থাকে তবে বৃষ্টিতেও সুন্দর দেখো। আমরা তো সুন্দর হতেই চাই, তাই ঠাকুরকেই চাই, তাই ঠাকুরকে ভালোবাসতে চাই। অন্যের সাথে বিরোধ তখনই বাধে যখন নিজের ভালো মন্দ বুঝ অনুযায়ী কিছু করতে যায়। ঠাকুরের মতো করে চেষ্টা করলে কারোর সাথে বিরোধ বাঁধবে না, আর যদি সেই রকম কিছুই হয়ে থাকে তা জিয়ে রাখবো না, কেননা সেখানে ঠাকুর নাই। আর যেখানে ঠাকুর নাই আমি তো কোন ছাড়, সেখানে দুনিয়ায় কেউ নেই, কিছুই নেই। আর একটা সমস্যা প্রকট হয়ে উঠেছে, প্রায় পরিবারের পরবর্তী প্রজন্মের মধ্যে ঠাকুরমুখী জীবনচর্চা ধীরে ধীরে অপসৃয়মান। তাদের আচার ব্যবহারে, কাজকর্মের রীতিনীতি ঠাকুর নিয়ে চলা বড়দের পরিচয় বহন করে না, বরং ঠাকুরের বিষয়ে উদাসীন্য ক্রমশ চোখে পড়ার মতো হয়ে উঠেছে। বাড়িতে নিরামিষ খাওয়ার চল আছে, তাই তারা হয়তো বাড়িতে আমিষ ভোজন করে না। ইষ্টিবৃতি হয়তো করে, তাই তথই বোঝ। সৎসঙ্গী হিসেবে তাদের অভিজাত্যের পরিচয় তারা নিজেরা নয়, তাদের বাপ ঠাকুরদা, বা বাড়িতে রাখা বই পুস্তকে তাদের নাম, কিংবা দেওয়ালে টাঙানো একসময়ের সুকৃতি বসে এমন কোনো গুরুজনদের সঙ্গে তাদের চিত্রপট, যা যা দেখে মানুষ শ্রদ্ধাভিভূত হয়, প্রণাম করে, দুঃখ হয়, বেদনার হৃদয় ভারাক্রান্ত হয়ে ওঠে ইষ্টানুসরণের ক্রমানুগতি দেখে। এর কারণ কি? মুখে আছে ব্যবহারে নাই, সেই শিক্ষার মুখে ছাই। শ্রী শ্রী ঠাকুরের এই বাণীর বাস্তব রূপায়ণ। কেন বিশেষ এবং বিশিষ্ট কোনো কোনো অভিজাত খাবারের দোকানের কথা কি শোনা যায় না, যারা শতবর্ষেও বেশি তাদের সুনামের ঐতিহ্যকে বংশ পরম্পরায় আজও অম্লান রেখেছে? শ্রী শ্রী ঠাকুর কি এমন জিনিস দিয়েছেন যার স্থায়িত্ব এতই সীমিত? নাকি আমাদের অজ্ঞানতা, অপারগতা এতই বিস্তৃত যে জীবজগতের বাঁচা বাড়ার জন্য যুগ যুগান্তরের যা অক্ষয় সম্পদ তা আমরা ধরে রাখতে পারছি না, কাজে লাগাতে পারছি না? মনে হয় ঠাকুরের হয়ে উঠতে হবে, ঠাকুরের মনোমতো করে নিজেদের গড়ে তুলতে হবে। এই রকম ভাবমূর্তি ছোট থেকে তাদের পরবর্তীদের সামনে ছিল না, না জন্মগত সংস্কারের মধ্যে, না বাস্তব আচার আচরণ এবং দৈনন্দিন জীবনচর্চার মধ্যে। ঠাকুরের মনমতো হয়ে ওঠাই জীবনের চরম সার্থকতা। সব দেওয়ার, সব পাওয়াই শেষ কথা, এই রকম লক্ষ্যস্থল তাদের কাছে কখনোই তুলে ধরা দেওয়া হয়নি। বড় বা তাদের মতো ইষ্টকর্ম নিয়ে থাকেন, উৎসব অনুষ্ঠান করেন, দীক্ষা দেন, এটাই তারা দেখেছে শুনেছে। ঠাকুর ভগবান, তার আশীর্বাদ না হলে কিছু হয় না, তাও তারা জানে। তাই প্রয়োজনের সময় বা সংকটকালে ঠাকুরের কাছে ধন্না দেওয়ার রীতিতে তারা অভ্যস্ত। কিন্তু জীবন ধারণের ক্ষেত্রে, অর্থাৎ খাওয়া, ঘুম, আরও 10টা ক্রিয়াকর্মের মতো ঠাকুরের প্রয়োজনটা কোথায় তা তারা বুঝতেই পারেনি।
তাই অন্যান্য সাধারণ পরিবারের ছেলেমেয়েদের মতো ক্যারিয়ার তৈরির জন্য তারা লেখাপড়া করছে। তথাকথিত সামাজিক প্রতিষ্ঠা লাভের জন্য যা যা করণীয় তাই নিয়ে ব্যস্ত থেকেছে। ঠাকুর নিয়ে মাথা ঘামানোর তাগিদ তাদের বোধেও আসেনি, প্রয়োজনও পড়েনি। সোজা কথায় ঠাকুর তাদের কাছে ঠাকুর হয়েই থেকে গেছেন। মা, বাবা, পুত্র ইত্যাদি বাড়ির লোক হয়ে ওঠেনি, আপনজন হয়ে ওঠেনি, প্রিয় পরম হয়ে ওঠেনি। এমন উদাহরণ কি নেই? যদিও সংখ্যায় তা কম। যে ছেলে মেয়েরা আক্ষরিক অর্থেই ঠাকুরের, অর্থাৎ তাদের জীবনচর্যায় তার পরিচয় মেলে, আচার ব্যবহারে, কাজকর্মে, আবার সরাসরি ঠাকুর বিষয়ক যা কিচ্ছুর ব্যাপারে, তা সত্ত্বেও তার লেখাপড়া, কর্মক্ষেত্র, পারিবারিক জীবন সব জায়গায় কীর্তি এবং কৃতকার্য। প্রকৃত অর্থে তারাই সুখী। তাদের নিয়ে যারা, তারাও সুখী, মহাসুখী। তাই শ্রী ঠাকুর বলেছেন, দীক্ষিত পরিবারগুলিকে খুব ভালো করে গড়ে তুলতে হয়, যাতে প্রত্যেকটা পরিবার এক একটা শিক্ষায়তন হয়ে জেগে ওঠে। পারিবারিক শিক্ষার মতো এমন শিক্ষা আর হয় না, আর সেই শিক্ষার প্রভাবই সবচাইতে স্থায়ী হয়। তা মানুষের জীবনের মধ্যে ঢুকে যায়। বিয়ে থেকে যদি গোলমাল না হয় আর এই পারিবারিক চলন যদি পরিশুদ্ধ করে তোলা যায়, তাহলে দেখবেন ভালো সৎসঙ্গী পরিবারগুলি থেকে কত সোনার মানুষ বেরিয়ে আসবে। ইষ্টপ্রসঙ্গ পিতৃ রাজন মিথা আলোচনা থেকে এতক্ষণ আমি আলোচনা করলাম। হ্যাঁ, সত্যি দাদা খুব সুন্দরী আলোচনা করলেন। আমরা যারা ইষ্টকে নিয়েছি কিন্তু ঠিক ইষ্টকে অনুসরণ করে চলি না, ঠাকুর আমাদের পরিবারের একজন হয়ে উঠতে এখনো পারেননি। তাদের উদ্দেশ্যেই বলছি, ঠাকুরকে শুধু ধরলে হবে না, ঠাকুরকে ধরার মতোই ধরতে হবে। তবেই আমার জীবনে তিনি ঠাকুর হয়ে থাকবেন, নয়তো কিছুই হবে না। সকলকে আমার আনন্দিত জয়গুরু।